হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে আর এই শীতকালে আমাদের স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায়। স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দেয়, এই যেমন ধরো র্যাশ বেরায়, তাছাড়া ব্রণ তো রয়েছেই। ওয়েদার চেঞ্জের সাথে সাথে স্কিনেরও কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। তো সেই প্রবলেমগুলো কিভাবে তোমরা সলভ করতে পারবে, এবং আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস এবং হোম রেমেডি শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে। আমাদের সবাই কিন্তু সুস্বাস্থ্য এবং সুন্দর ত্বক চাই, কিন্তু এই সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের গোপন রহস্য যে লুকিয়ে রয়েছে সর্ষের তেলে, সেটা কি তোমরা জানো? ইলিশ ভাপা বা যে কোনো ভালো মাছ রান্না করার সময় কিন্তু আমরা প্রাণ ভরে সর্ষের তেল ঢালি। তো সর্ষের তেল যতটা বেশি দিই স্বাদও কিন্তু তেমন খুবই ভালো হয়। ঠিক তেমনই আমাদের বাঙালির সান্ধ্যকালীন মুড়ি মাখাতেও কিন্তু আবার ফোটা সর্ষের তেলের ঝাঁঝ আছেই। তো শুধু খাওয়া দাওয়ায় যে সর্ষের তেল ব্যবহার করা হয় সেটা কিন্তু একবারেই নয়। আমাদের রূপচর্চায়, ত্বকের পরিচর্যায়, স্কিন কেয়ারের জন্য সর্ষের তেল খুবই উপকারী। বন্ধুরা, তোমরা কিন্তু স্কিনে সর্ষের তেল অ্যাপ্লাই করার সময় সর্ষের তেলটা কিন্তু অবশ্যই খাঁটি সর্ষের তেল নেবে। আর যত খাঁটি সর্ষের তেল হবে ঝাঁঝটাও কিন্তু বেশি হবে। তো ঝাঁঝে একটু চোখ থেকে তো জল বেরাতেই পারে, ওটা নিয়ে কোনো অসুবিধে নেই। আমার সর্ষের তেলটাতে প্রচুর ঝাঁঝ ছিল আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো চোখ থেকে জল বেরিয়ে এসেছে। তো যাই হোক, ঝাঁঝ লাগলে তো একটু চোখ থেকে জল বেরিয়ে আসে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে চোখটা একটু লাল হয়ে গেছে আর নাকটাও দেখো লাল হয়ে গেছে, কেননা আমার চোখ থেকে জল বেরালেও এইরকম একটু হয়ে যায়। তো ওটা নিয়ে তোমাদের কোনো ভাববার বিষয় নয় যে ওটা কোনো প্রবলেম না, ওটা কোনো প্রবলেম নেই। ঝাঁঝ লাগলে একটু চোখ থেকে জল বেরিয়ে আসে। তো যাই হোক, সর্ষের তেল তো শুধু রান্নাতেই হয়, আরও কাজে লাগে বাঙালির জীবনে। কিন্তু রাঁধা বাড়া, ত্বকের যত্ন, ঘর আলোকিত করা সবেতেই সর্ষের তেলের কিন্তু অপার মহিমা আছেই আছে। এতই যে তার সুখ্যাতি, এই সর্ষের তেলের এতই সুখ্যাতি যে লোকে চুরি করেও নিয়ে যায়, বিশেষ করে শীতের দিনে। কেননা রূপচর্চায় সর্ষের তেল যত কাজে আসে তেমনটা আর কিছু দিয়েই হয় না। শরীরকে ভিতর থেকে যেমন বাইরে থেকেও তেমন পুষ্টি যোগায় সর্ষের তেল। তাই এই শীতে যদি সুন্দর থাকতে হয়, কিভাবে এই সর্ষের তেলকে কাজে লাগাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই শীতকালে অলিভ অয়েল নয়, এই শীতে তোমরা হাতে তুলে নাও সর্ষের তেলের বাটি। স্নানের 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে সারা গায়ে, মুখে ভালো করে তেল ম্যাসাজ করতে হবে। তাহলে দেখবে যে দিনে দিনে ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়ছে। প্রত্যেক দিন যদিও না এটা অ্যাপ্লাই করতে পারো, অন্তত সপ্তাহে 3 দিন অবশ্যই এই সর্ষের তেল তোমরা গোটা মুখে, হাতে, পায়ে সব জায়গায় মাখবে, ম্যাসাজ করবে। তাহলে দেখবে একটা উজ্জ্বলতা বাড়ছে। পাশাপাশি এই শীতে ত্বক থাকবে তরতাজাও। কোথাও যাওয়ার আগে হালকা করে 1-2 ফোঁটা সর্ষের তেল যদি মুখে মেখে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও, তাহলে দেখবে যে তা ফেসিয়ালের কাজ করছে। কিন্তু সর্ষের তেল আমাদের ঠান্ডার সমস্যাতেও কাজে লাগে। যাদের ঠান্ডা লেগে যায়, অনেক সময় দেখবে বাড়ির বড়রা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রোদে দাঁড় করিয়ে দেয়। তো ওইটা কিন্তু খুবই উপকারী। সর্ষের তেল আমাদের সত্যি ঠান্ডার সময় প্রচুর উপকার লাগে। সামান্য রসুন বাটা দিয়ে সর্ষের তেল মিশিয়ে বুকে বা পিঠে মালিশ করলে দেখবে আরাম লাগে। তো এছাড়াও স্টিমিং পদ্ধতি রয়েছে, জলের সঙ্গে সর্ষের তেল দিয়ে একসাথে তারপরে ওটা অ্যাপ্লাই করতে। তো ওইগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। শীতকালে এই সর্ষের তেল আর কীভাবে তোমরা ইউজ করতে পারো। তো আজকে শুধু সর্ষের তেলটা আমি হাতে এবং মুখে ম্যাসাজ করে দেখাবো যে কতটা ত্বকটা সুন্দর এবং স্মুথ হয়ে যাচ্ছে ত্বকটা, দেখবে। আর যারা মেকআপ করতে পছন্দ করো, ধরো কোথাও বেরালে বা ভিডিও বা যে কোনো সময় ধরো মেকআপ করছো, সেই মেকআপকে যদি নিখুঁত করতে চাও তবে আগে মুখে একটু সর্ষের তেল ম্যাসাজ করে নাও, দেখবে। তারপরে তারপরে ম্যাসাজ করার পরে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে
মেকআপটা শুরু করো। এতে ত্বক নরম এবং কোমল হয়ে থাকবে, ফাউন্ডেশনও বসবে সুন্দরভাবে। ব্রণ ফুসকুড়ি হলে রোজ কয়েক ফোঁটা সর্ষের তেল নিয়ে 10 থেকে 15 মিনিট হালকা ম্যাসাজ করো। এর ফলে ত্বক ভালো থাকবে ও ত্বকের উজ্জ্বলতা দিন দিন আরও দ্বিগুণ হবে। রোজ মুখে সর্ষের তেল ম্যাসাজ করলে ট্যান কিন্তু দূর হবে। কালো ছোপ মানে অনেক সময় দেখবে ওই যে গালের উপরে, চোখের একটুখানি নিচে এবং গালের উপরের দিকটাতে একটু কালো দাগ হয়ে যায় দুপাশেই, তো সেই কালো দাগটাও কিন্তু দূর করতে সাহায্য করবে সর্ষের তেল। তাছাড়া সপ্তাহে যদি অন্তত তোমরা 3 দিন সর্ষের তেল, বেসন বা ময়দা 1 চামচ দই দিয়ে ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে তোমরা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো একটা রেজাল্ট দেবে। নেক্সট ভিডিওতে তোমরা এগুলো দেখতে পাবে অবশ্যই। আর একটা কথা, যে কোনো কিছু মুখে অ্যাপ্লাই করার পর 15 মিনিট, 10 থেকে 15 মিনিট তো তোমরা সেটাকে ভালোভাবে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ওটাকে ধুয়ে ফেলতে হবে। তারপরে দেখবে মুখটা মানে একটা ন্যাচারাল বিউটি চলে এসেছে। তো স্নানের আগে আমি এটা অ্যাপ্লাই করলাম। এরপরে সন্ধেবেলা একটু অনুষ্ঠান আছে, তো দেখতে যাব, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে থাকছে, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। ভাবনা চিন্তা কিছু হচ্ছে এখন কেন ডাকো দিদি মোর ডাকু ছিলাম দিদি মোর Thank you.
আমি কইছি তুই তোকে আমার দিব আমি ঘরে কাজ করতে কাজ করলি ছাতি খালি আমার ঘরে ইতিটা আছে সিনে তুই কিছু কাজ করতে। আচ্ছা দিদি দাসি দাসি থাকছিল আমি আমার কাছে নেই। আচ্ছা তুই ভাবনা চিন্তা কিছু নেই আবার ভাবনা আর চিন্তা কি আছে এটা বুঝতে পারলি না আগে মাল রাখলা মাল আরে আমার ঘন্টা আচ্ছা কার স্বামী আর তোর পারে সব রোজ 10টা ধসরা যা আজ বিলম্ব কেন 10টা ধসর না 10টা ধসর আরে কি খেলা একটু মাথা দিল তোমার উল্টা কথা করে ধরবনি তো তুই আমার মধ্যে কথা ধরবি কেন আমার মনে হচ্ছে তো কে কথা গুরুজন তাই না আমার মধ্যে কথা ধরবি না আমারে যা কইবা তুমি খুঁজো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে যা তুমি সব ছিল তাই না কিন্তু আজই দিল না না তোর শেষ হইছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসলে কেন কথা আমি সেটা তুমি ধরবনি তোমার জন্য দিয়েছি আমি এসে দিয়েছি আর তুই বলি রে কথা ঠিক আছে বাবা সেদিন বলছে মোর যাবো আমি বলছি মোর যাবো আর বড় বউ আর ছোট বউ আমি আগ্রহ রইবা মধ্যে পছন্দ রইব আচ্ছা না তুই আমার পরে রইব আর কে জন্য পছন্দ যা তোরা খুচি 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 কি না খুচি খুচি কি ও সেইটা কি আমার কথা ধরো কেন বাইরে চল তিন লোক খুচি খুচি চল তোরা তো ঘরে ভইটা রাখি আসতে না তুই চলে চলো বাইরে চল